জেলা কংগ্রেস এবং কংগ্রেস কর্মীদের নেতৃত্বে দলের সাংগঠনিক কাজকর্ম এগিয়ে চলছে, কিন্তু সোনাই বিধানসভার কাজীডর, চাঁদপুর ও নগদির গ্রাম জিপির ২-৩ জন স্বার্থান্বেষী লোক সাংগঠনিক কাজকর্ম নিয়ে অযথা বিভ্রান্তির সৃষ্টি করছে। শুক্রবার কাবুগঞ্জে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তোলেন কাজীডর মণ্ডল কংগ্রেস সভাপতি মঞ্জুল হক বড়ভূইয়া, নগদির গ্রাম মণ্ডল কংগ্রেস সভাপতি নূর আলম লস্কর, চাঁদপুর মণ্ডল কংগ্রেস সভাপতি আব্দুল মান্নান লস্কর সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। তারা আগামী লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে পরস্পর মতভেদ ভুলে সবাইকে একজোট হয়ে কাজ করারও আহ্বান জানান। আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেস অভিজিৎ পাল, ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট অভিজিৎ পাল, তার নেতৃত্বে যে কংগ্রেস সংগঠন গ্রামেগঞ্জে যে সংগঠন চলছে খুব সুন্দরভাবেই চলছে। তার নেতৃত্বে গত সংগঠন এইভাবে কোনোদিন চলছে, তার দায়িত্ব লওয়ার পরে খুব সুন্দরভাবে এই সংগঠন চলেছে। আমাদের নরসিংপুর ব্লক প্রেসিডেন্ট গোবিন্দ পাল এই নেতৃত্বেও খুব সুন্দরভাবে তাই চালাই গেছেন। আগে এইরকম কোনোদিন গ্রামেগঞ্জে গিয়া সংগঠন কোনোদিন হয়েছে না যে বুথ কমিটি তারা নেতৃত্বে যখন দায়িত্ব নেওয়া হয়েছে তারা কোনো এখন 3 ব্লকের দায়িত্বে হিরকদা তার নেতৃত্বে খুব সুন্দরভাবে কংগ্রেস চলিতেছে। কিন্তু বর্তমান যে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ মহাশয় তান যেভাবে যে গ্রামেগঞ্জে গ্রাসরুট স্থলে কংগ্রেস যে সংগঠন যে চালাইয়া যাইতরা এইভাবে কোনো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হইয়া এইভাবে সংগঠন কোনোদিন করছেন না। এর লাগি তান গেছে আমরা আন্তরিক ভালোবাসা। এরপরে যখন এখন যেন কিছু মানুষের ইলাক সংগঠন চলা যেন তারা ভালো লাগেন না কিছু মানুষের, এই কারণে এই যে আমাদের যে মণ্ডল প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমার এই মণ্ডল প্রেসিডেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে আমি এক্স এপি মেম্বার 2001 এপি মেম্বারের প্রতিনিধি আসলাম কংগ্রেস থাকিয়া। এখন 2012 আমি ডাইরেক্ট জিপি প্রেসিডেন্ট কাজীডর জিপি প্রেসিডেন্ট কংগ্রেস থেকে আমার যখন সব কাগজ আমার মনোনীত সার্টিফিকেট কংগ্রেসের যেটা সার্টিফিকেট দিছে এটা আমার লগে আছে। কিন্তু কিছু সংখ্যক মানুষে আমি বিজেপির একজন কর্মী, কিন্তু আমারে প্রুফভাবে তারা দেখাইতে লাগবো। আমি যদি কোনো একটা প্রুফ দেখাইতে পারে আমি বিজেপিতে আসলাম, আমি অরিজিনাল কংগ্রেসি মানুষ। আমার কংগ্রেসে এখন আমার গ্রামেগঞ্জে আমার সবসময় চায় কংগ্রেস থেকে প্রতিনিধিত্ব করতো, কিন্তু বিগত আমি খেলছি না, মানে লেডিস আসলো তখন আমি খেলছি না, লেডিস আমার ওয়াইফে চাকরি করেন। এখন আমার প্রিয়াবার পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, এই সময় আমার সবে আগ্রহী স্যার, কিন্তু আমার সংগঠনের টানিয়া নিয়ে আমার কাজকর্ম ফলে নিয়ে আমার মণ্ডল প্রেসিডেন্ট দিছে। কিন্তু বেশিরভাগ আমার তো কোনো মানুষের কোনো জো উঠিছে না। একজন দুইজন মানুষ এখন আমি বিজেপি কর্মী এর লাগে আমার কিলা দেওয়া হইলো। এটা যদি তারা এটারে আমি তারার উপরে জয় জানাই, আর যদি তারা বিজেপিতে আমি আসলাম বা বিজেপির আমার কোনো জো আছে এটা জো করতে পারে, যদি এটা আমি স্বেচ্ছায় আমি এটা জো করবো, এটা প্রুফ দিতে লাগবো তারা। কিন্তু আজকে আমরা যে কংগ্রেসের যে দল আর কি, আমরা যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পাল বা আমরা যে ব্লক প্রেসিডেন্ট গোবিন্দ পাল, এরপরে তারা যখন নির্বাচিত হয়েছেন হওয়ার পরে আমরা দায়িত্ব দিয়েছেন যে বুথ কমিটি বানাইবার লাগিয়ে। বুথ কমিটি বানাইতে গিয়া দেখা যায় অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমরা জিপে গেছি, পুরাতন মণ্ডল যারা এরা লগে যোগাযোগ করছি। তে যোগাযোগ করলে কেউ কইছেন এখন না পড়ে ওইরকম একটা বাহানা করছেন। এরপরে যখন আবার গেছি তখন কইছেন না, এখন বুথ কমিটি বানাইবার দরকার নাই। কিতার লাগিয়া বানাইবার দরকার নাই, ব্যাপার হয়েছে এই যে মনে করে বর্তমানে যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যে আছেন অভিজিৎ পাল মহাশয় এবং নরসিংপুর ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট যে আছেন গোবিন্দচন্দ্র পাল, এরা বেশি দিনের পদাধিকারী না, এরা বেশ 15 দিন পরে এরা শেষ। যার কারণে এখন এটা বুথ কমিটি এটা বানাইবার দরকার নাই। এটা সময় আইব, এটা সব বদলিবা, তখন দেখা যাইব। হওয়ার পরে আমরা তো আর তার কিনারও স্থান পাইলাম না। এদিকে আমরা অভিজিৎ পাল মহাশয় বা গোবিন্দ পাল তারা আমরা উপরে প্রেশার দিচ্ছেন যে বুথ কমিটি বানাই দিতে লাগে অতদিনের ভিতরে, একটা টাইম দিয়া দিছে। খুব দৌড়ঝাপ করিয়া মোটামুটি আমরা কাজীডর কইন, নগদিগ্রাম কইন বা চাঁদপুর কইন খুব কষ্ট পাইছি, কষ্ট করিয়া বুথ কমিটি বানাইয়া সাবমিট করছি। তাই এখন আমাদের উপরে যে একটি মিথ্যা অপবাদ রটানো হচ্ছে যে আমরা নাকি বিজেপির দালাল। সত্যিকার অর্থে
যদি হয় তাহলে ওনারা যেন এই আমাদের দালাল নীতিটা প্রমাণ করে দিতে হবে। যদি একান্ত প্রমাণ করে দিতে পারে তাহলে আমরা এক্ষুনি ওই পদ থেকে ইস্তিফা দিতে বাধ্য। আমাদের এই 3 জিপির উপরে যে অন্যায়ভাবে বা চক্রান্তমূলকভাবে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকটি মিথ্যা অপবাদ রটানো হচ্ছে, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আমরা ওনাদেরকে বলতে চাই যে আপনারা আমাদের সাথে আসুন। যদি আপনারাই সত্যিকারের কংগ্রেস কর্মী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে কাজে সহযোগিতা করুন। কংগ্রেসের যে পতনের সময় পতন হয়েছিল বিগত দিনে, সেই পতনের দিনটিকে কাটিয়ে আমরা এখন নতুন কংগ্রেসের যে শক্তির উদয় হয়েছে, সেই উদয় নীতিকে বা কংগ্রেসের যে অগ্রাধিকারকে আগে দিয়ে নিয়ে চলতে পারি, সেই জন্য আমরা ওনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে এসে কাজ করার জন্য। ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ, ধলাই।